প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আবার নতুন আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি টিকটক করবেন বা টিকটকে ভালো কিছু রেজাল্ট বা টিকটকের মধ্যে সেলিব্রিটি হতে চান, বা আপনার চ্যানেলে টিকটক চ্যানেলে আপনার 1 থেকে 2 মিলিয়ন ফলোয়ার আনতে চান আর কি, সেক্ষেত্রে আপনি যে জিনিসগুলো ফলো করতে হবে, শুধুমাত্র দুইটা স্টেপ বলবো। ওই দুইটা স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনি 100% এটার রেজাল্ট পাবেন। আর এটা আমি প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখাই দেবো, যেটা হচ্ছে কি কি দুইটা দুইটা ফলো মানে জাস্ট দুইটা স্টেপ যদি আপনি ফলো করেন, 100% আপনি পাবেনই রেজাল্ট। সেটা হচ্ছে 2 থেকে 3 থেকে 4 মাস, এমন একটা টাইম আপনাকে নির্দিষ্ট টাইম আমি দিয়ে দিলাম। যদি এই জিনিসটা ফলো করতে পারেন, তাহলে 100% আমি কথা দিলাম যে আপনি পারবেনই পারবেন। তার আগে হচ্ছে কিছু কথা বললেন, যারা হচ্ছে স্টুডেন্ট আছেন, তারা চাইলে মানে অনলাইন যদি ইনকাম করতে চান টুকটাক, সেটা হাত খরচ, তাদের জন্য আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। মানে ভিডিও অলরেডি ভিডিও তৈরি করেছি, যেখানে হচ্ছে আমি দেখা দিছি মানে কাজ ভিডিও অলরেডি ভিডিও তৈরি করেছি, যেখানে হচ্ছে আমি দেখা দিছি মানে কাজ করে দেখা দিছি যে কীভাবে আপনারা প্রতিদিন 150 থেকে 200 টাকা ইনকাম করতে পারেন একদম ইজিলি, যেটা হচ্ছে আমি প্রমাণ সহকারে দেখা দিছি যেখানে। আর এটা হচ্ছে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, চাইলে আপনারা ওইটা দেখে আসতে পারেন। এখন হচ্ছে মূল টপিকে চলে আসি। এই কাজটা করার জন্য আমাদের কী কী করতে হবে, দুইটা স্টেপ। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে নিয়মিত। আমি এর আগে বলছি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার নিয়মিত ফলো করবে, তারা আপনার ডিসিপ্লিন ফলো করবে। দেখেন, আপনি যখন প্রতিদিন ভিডিও তৈরি করবেন, একটা টাইম নির্দিষ্ট করে রাখবেন। আপনি যদি প্রতিদিন টিকটকে 2টা করে ভিডিও দিতে চান, ফাইন, 2টা করে ভিডিও দেন। একটা করে দিতে চান, একটা করে দেন। মানে একটা জিনিস মানে একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি প্রতিদিন 2টা করে ভিডিও দেবেন, না একটা করে ভিডিও দেবেন, নাকি 3টা করে ভিডিও দেবেন। মানে একটা ক্যাটাগরি আপনার সিলেক্ট করতে হবে। আর এই ক্যাটাগরির উপর একটা টাইমও সিলেক্ট করতে হবে, যে আপনি প্রতিদিন ঠিক কয়টায় ভিডিওটা দিবেন। আপনার জন্য কোন টাইমটা সবথেকে বেশি ফ্রি টাইম, ওই টাইমটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, প্রতিদিন আপনি যদি 10টায় ভিডিও দেন, সেক্ষেত্রে আপনি পরের দিন আবার 10টা বাজে আরেকটা ভিডিও দেবেন টিকটকে। আবার এই ভিডিওটা আবার আবার সেম টাইম আবার আরেক পরের দিন, এভাবে যদি আপনি ভিডিও দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মানে 50% আপনার চ্যানেলটা মানে র্যাঙ্কিংয়ের জন্য অনেকটাই সম্ভাবনা আছে। যেটা হচ্ছে আপনাদেরকে আমি ভিডিও স্ক্রিনে একটু দেখাই দিই। এখানে তো দেখতে পাচ্ছেন, আমি প্রতিদিন একজন মানে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আপনার যেটা হয়, প্রতিদিনের ভিডিওর ক্ষেত্রে প্রথম দিন যে ভিডিওটা দেবেন, সেই ভিডিওটাতে আপনার দেখবেন 500 থেকে 600 ভিউজ জেনারেট হয়েছে। এখন হচ্ছে এই 500 থেকে 600 ভিউজ জেনারেট হওয়ার পর এই ভিডিওটা যদি সবথেকে বেশি লাইক আসে, মানে ভিউসের উপর আপনি ডিপেন্ড করে, দেখা যাচ্ছে 500 লোকের মধ্যে আপনার 60 থেকে 70 জন লাইক করছে ভিডিওটা, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু র্যাঙ্কিংয়ে যাওয়ার কোনো সম্ভাবনা বেশ একটা নেই। আর এক্ষেত্রে যদি এই ভিডিওটাতে আপনার 150 থেকে 200 থেকে 250 বা 300 জন লোক লাইক করে, সেক্ষেত্রে কিন্তু এটা র্যাঙ্কিংয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো এটা শুধুমাত্র একটা স্টেপে আমি বলতেছি, 1 নম্বর স্টেপের ভিতর সবগুলো জিনিসগুলো গুছিয়ে বলতেছি আর কি। দেন সেকেন্ড স্টেপটাতে আমরা যাব। এখন হচ্ছে এই জিনিসগুলো ফলো করলে, এই যে ইয়াটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি টিকটকে কিছু একটা করতে চান আর কি, সেক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করতে হবে। ধরুন আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, এই ভিডিওটা যদি আলতু ফালতু একটা ভিডিও তৈরি করে আপনি যদি টিকটকে আপলোড করেন, সেক্ষেত্রে মানুষ দেখবে ঠিকই। দেখবেন মানুষ, আমরা যখন স্ক্রল করি টিকটকের ভিতর গিয়ে স্ক্রল করে, দেখবেন আমাদের মাঝে পুরান আগের মানে যারা ভাইরাল না তাদের ভিডিও চলে আসে, যারা ভাইরাল তাদের ভিডিও ফরিত কিন্তু চলে আসে। কিন্তু সেক্ষেত্রে যেটা হয়, যার ভিডিওতে বেশি করে লাইক আসে সেই কিন্তু পরবর্তীতে ট্রেন্ডিংয়ে চলে আসে। এই জিনিসটা হচ্ছে টিকটক সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এখন হচ্ছে সেকেন্ড যে স্টেপটা, এটা হচ্ছে কীভাবে কী করবেন সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে স্টেপটা, এটা আমি যেটা দেখছি, আপনি লক্ষ্য করলে দেখবেন টিকটকে যতগুলো ভাইরাল টিকটকার আছে, সবগুলো টিকটকারের মধ্যে সবথেকে বেশি ভিডিও হচ্ছে তাদের নিজস্ব কন্টেন্ট। বুঝতে পারতেছেন না তো? আপনি হয়তো বলতেছেন যে নিজস্ব কন্টেন্ট আবার কোনটা। একটা জিনিস লক্ষ্য করবেন, নিজস্ব কন্টেন্ট হচ্ছে এমন, ধরুন আমি একটা ভিডিও তৈরি করতেছি টিকটকের ভিডিও, সেক্ষেত্রে আমার সাউন্ডটা আমার, মানে আমার মিউজিকটা আমার, আমার সব কিছু আমার, মানে আপনার একটা ট্যাগ ইউজ করলেন এটাও আমার, এমনকি আপনার টাইটেল ইউজ করলেন এটাও আমার, মানে এটা অন্য কোনো ভিডিওতে নাই। আমি যে মিউজিকটা নিয়ে আসছি এটা টিকটকেও নাই।
মানে এমন যদি আপনি চান যে বাইরে থেকে মিউজিকটা নিয়ে আসবেন, বা ইউটিউবে অনেক গান আছে, অনেক কিছু আছে, আপনি দেখবেন ডিজে বানায়, মানে এডিট মিডিট করে এভাবে কিন্তু চাইলে আপনিও করতে পারেন, মানে খুব সুন্দর হবে। আর এই দুইটা টিপস যদি আপনি প্রতিদিন মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে 100% আপনার টিকটক ভাইরাল হবেই হবে। এটা হচ্ছে মূলত আজকের ভিডিও ছিল। সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যান। সব সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।